হ্যালো ফ্রেন্ড, বঙ্কিশ ফুড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমি বাটা মাছের একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। দেখুন, বাটা মাছগুলো অনেক বড় বড় আর মাছের পেটে অনেক ডিম রয়েছে। এই মাছগুলো দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন হলুদ আর লবণ মাখিয়ে কয়েক মিনিট রেস্টে রাখবো। তারপর চলে যাব মাছগুলো ভাজতে। মাছগুলো খুব সুন্দর করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। কয়েক মিনিট রেস্টে দিয়ে কড়াইয়ে তেল গরম করে নেব। তেলটা গরম করে নিয়ে মাছগুলো একটা একটা করে ভেজে নেব। তা চলুন ভাজি। একটা একটা করে তেলে দিয়ে দেব। সতর্ক থাকতে হবে যাতে তেল গায়ে ছিটকে না আসে। মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিলাম। এই ভাজা কড়াইয়ে মাছটা রান্না করব। কিছুটা সর্ষের তেল দিয়ে নেব। এর ভেতরে দেব একটা তেজপাতা, কিছুটা গোটা জিরে দিয়ে একটা লঙ্কা ভেঙে দেব। এগুলো ভাজার পর কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দেব। পেঁয়াজগুলো মোটামুটি 50% ভেজে নেব। এরপরে অ্যাড করে দেব এর ভেতরেই কেটে রাখা টমেটো। কিছুটা টমেটো দিয়ে আরও 50% কুক করে নেব। এখানে প্রায় 100% কুক করে নিতে হবে দুটোকেই। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যাবে। কিছুটা জল অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা গ্রেভি বানিয়ে নিতে হবে। এই অবস্থায় অ্যাড করে দেব পোস্ত আর বাদাম দিয়ে একটা পেস্ট করেছিলাম, এটা অ্যাড করে দিলাম। এটা 1 মিনিট ভেজে নিতে হবে। ভাজার পর বাকি মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেভাবে আমি করছি ঠিক এইভাবেই করতে হবে। এই অবস্থায় অ্যাড করে দেব রসুন, আদা আর জিরে বাটা, সঙ্গে একটু লঙ্কা দিয়েছিলাম ঝালের মতো। আপনার পছন্দ মতো আপনি ঝাল ব্যবহার করতে পারেন। এই মশলাটা দিয়ে মিনিট 2 কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এই অবস্থায় অ্যাড করে দিলাম হলুদ, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো অ্যাড করে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলাটা যাতে কড়াইয়ের তলায় না লেগে যায় তার জন্য একটু জল দিয়ে দেব। আমি এখানে মশলা বাটা জলটাই দিয়ে দিলাম। দিয়ে প্রায় 2 মিনিট আরও মশলাটাকে কষাতে হবে এবং এর থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ আমি জল দেব না। তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি আমার গ্রেভি অনুযায়ী জল অ্যাড করে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এই অবস্থায় আমি অ্যাড করে দেব আমার বানিয়ে রাখা গুঁড়ো মশলা। এই মশলাটা দিয়ে আরও 2-1 মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা সম্পূর্ণভাবে ফুটে উঠেছে। এই অবস্থায় অ্যাড করে দেব একটা একটা করে ভেজে রাখা বাটা মাছগুলো। আর এই মাছের রেসিপিটা এত চমৎকার হয়েছিল যে মন ভরে এক থালা ভাত খাওয়া সম্ভব হয়েছে। আর আমার মতো করে একবার বাড়িতে ট্রাই করুন, আশা করি খুব ভালো লাগবে। দেখুন, মাছের গ্রেভিটা এত সুন্দর হয়েছে এবং দেখতেও খুব ভালো হয়েছে, যেমন খেতেও সেরকম সুস্বাদু হয়েছিল। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আপনি আমার সঙ্গে যুক্ত থাকুন। আর আপনার যুক্ত থাকার জন্যে আমার ভিডিও বানাতে অনেক ভালো লাগবে। যদি আপনি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো কোনো কথাই না। থ্যাংক ইউ।